নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের ভিতরে অবস্থিত বাংলার তাজমহল কি নেই, এর ভিতরে রয়েছে মিশরের পিরামিড, আরো রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। তো চলুন দেখা যাক কিভাবে আসবেন, কত টাকাই বা খরচ হবে, কিবা রয়েছে এই বাংলার তাজমহলে, তাই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জ 2500 থানা থেকে 150 টাকা দিয়ে একটি মিশি অটো নিয়ে আমরা চলে যাচ্ছি বাংলার তাজমহলটি দেখতে। তো অবশেষে আমরা চলে আসলাম। তাজমহলটিতে প্রবেশ করার জন্য আপনাদেরকে 200 টাকা দিয়ে একটি টিকিট নিতে হবে। 200 টাকা দিয়ে টিকিট নিলে আপনারা দেখতে পারবেন পিরামিড এন্ড তাজমহল। অবশেষে দেখতে দেখতে চলে আসলাম বাংলার তাজমহলটির ভিতরে। আসলে বাংলার তাজমহল আগ্রার তাজমহলের অবলম্বই করা হয়েছে। এই তাজমহলের প্রতিটা কোণার ছবি তোলার জন্য একদম পারফেক্ট। আপনি যদি ইতিহাস প্রেমিক হন তাহলে আপনার কাছে এই জায়গাটি অত্যন্ত ভালো লাগবে, কারণ এই বাংলার তাজমহলটি দেখলে কিছুটা হলো আগ্রার তাজমহলের মতো ফিল পাওয়া যায়। আর চতুর্দিকের ভিউটা ছিল অত্যন্ত সুন্দর, আর তাজমহলের চতুর্দিকে বসার জন্য বেস্ট জায়গা করা হয়েছে। তো আমরা এবার চলে যাচ্ছি বাংলার তাজমহল থেকে মিশরের পিরামিড এন্ড ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এন্ড সিনেমা হল, থাকছে আর অনেক কিছুই। তো চলুন দেখা যাক। এখানে আসলে দেখবেন আঁকাবাঁকা একটি রাস্তা চলে গেছে অনেকটাই ভিতরে, আর ভিতরে আপনি যখন প্রবেশ করেন আপনার মনে হলো আপনি হয়তো বা কোনো এক ফুলের জগতে হারিয়ে গেছেন। কেন নয়, এক কথায় বলতে গেলে ফুলে মুখরিত হয়ে আছে এই পুরোটা জায়গা। দেখতে পাচ্ছেন সিনেমা হল। সিনেমা হলের দৃশ্যটা তো দেখতে গেলে একদমই ওয়াও। ছোট ছোট বিভিন্ন ধরনের ঘর করা হয়েছে, আর ঘরের ভিউ গুলো ছিল অনেকটাই সুন্দর। একটি কলা গাছ তৈরি করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, আর এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আপনিও চাইলে 20 টাকা টিকিট দিয়ে পাখিগুলোকে দেখতে পারেন। রয়েছে মিশরের পিরামিড, বাইরের যেমন ভিউ, ভিতরে ঢুকলে ভয় হয়ে যায় ভীতু। বিভিন্ন ধরনের মুভি বানানো হয়েছে, আসলে হয়তোবা অত্যন্ত ভয় পাবেন এই জায়গাটিতে। আরো রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। তো হ্যালো এভরিওয়ান, ভিডিওটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করে দিবেন, আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।